আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দেখুন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একদমই দোকানের মতো পারফেক্ট গোল গোল নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা রেসিপি। না ভাঙবে না চুপসাবে। দেখুন একদম পারফেক্ট দোকানের মতন রসগোল্লা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে 2টা লেবু নিয়েছি। লেবুটা আমি লেবুর জুসটা আমি এইভাবে বার করে নেব। দেখুন 2টা লেবুর জুস আমি বার করে নিয়েছি আর ওর মধ্যে হাফ পানি দিয়ে দিলাম। আর এখানে চুলাতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এইভাবে দুধটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। দেখুন এইভাবে মিক্স করে দিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নেব। যখনই দুধটা এইভাবে ফুটে উঠবে, দেখুন গরম হয়ে যাবে ভালো করে, তখনই আমি জালটাকে বন্ধ করে দিয়ে দিয়েছি। আর এবারে যে লেবুর জুসটা রেখে দিয়েছিলাম ওইটা হাফ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়তে থাকবো। দেখুন চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে আবারও জুস টোকা দিয়ে দিলাম পুরোটাই, দিয়ে আবারও এইভাবে নাড়বো। দেখুন সব টোকাই দিয়ে ছানাটা আমার পুরোপুরি কেটে গেছে। দেখুন একদম নরম সফট ছানা হবে এইভাবে ছানা কাটলে। গুঁড়ো দুধ দিয়ে ছানাটা রেডি হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে নেব ভালো করে। ছানাটা পানি ঝরিয়ে নিয়েছি। এইভাবে পানি দিয়ে আমি 2 বার ধুয়ে নেব ছানাটাকে ভালো করে। ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা আমি বার করে দেবো। দেখুন এইভাবে আপনারা চাইলে শুকনো কাপড় দিয়ে এইভাবে পানিটা ঝরিয়ে নেবে ভালো করে। পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চিনি নিয়েছি। আর এইভাবে ছানাটা নিয়ে নিলাম। এবারে ছানাটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এইভাবে। দেখুন ভেঙে, আর ছানাটা এরকমই সফট হবে, তবে রসগোল্লাগুলো ভালো হবে, পারফেক্ট হবে একদমই। আর এইভাবে চিনি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি এইভাবে হাত দিয়ে 5 মিনিট মেখে নেব। এইভাবে ঘষে ঘষে হাত দিয়ে ভালো করে ছানাটা মেখে নেব, ছানাতে কোনো রকম দানা না ভাব না থাকে। ছানাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে এইভাবে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। দেখুন ছানাটা আমি রেখে দিয়েছি। এবারে এখানে আমি চিনির শিরাটা রেডি করব। এখানে আমি একটা কড়া নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম চিনি, 2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 2 কাপ পানি। একটু এলাইচি পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব একটু। ততক্ষণ এখানে যা ফুটবে পানিটা, আর এখানে আমি রসগোল্লার শেপটা দিয়ে দেবো। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন হাত দিয়ে। সাইজটা আপনাদের পছন্দ মতো, বড় ছোট আপনাদের পছন্দ মতো, যে যার পছন্দ মতো করে নেবে। এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব। দেখুন, আর না যেন এর মধ্যে ফাটা ভাব থাকে। সবগুলো এইভাবে আমি গোল গোল করে নেব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন।
চিনির শিরাটা ফুটে উঠেছে দেখুন। এবারে এর মধ্যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম, ওই রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো রসগোল্লা আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে হাই হিটে এটাকে আমি ঢাকা দিয়ে জাল করব। এইভাবে একটু ঝাঁকিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। আর 10 মিনিট পরে দেখুন ঢাকাটা উঠিয়ে আবারও এইভাবে একটু ঝাঁকিয়ে দেব। আর কি চিনির শিরাটা ঘন হয়ে গেলে এইভাবে ফোটানো গরম পানি এর মধ্যে অ্যাড করে দেব। কিছুক্ষণ পরে পরে 2-3 মিনিট পরে পরে এইভাবে গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি 4 বার গরম পানি দিয়ে দিয়েছি। আর রসগোল্লাগুলো কতটা ফুলেছে দেখুন, আর কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে ঢাকা সরিয়ে সরিয়ে কিছুক্ষণ পরে পরে এইভাবে পানি দিয়ে দেব। দেখুন কত বড় বড় হয়েছে রসগোল্লাগুলো, আর একদম নরম তুলতুলে। এইভাবে দেখুন পানির মধ্যে যখন ডুবে যাবে তখনই ভাববে রসগোল্লাটা রেডি হয়ে গেছে। এইভাবে দেখুন কতটা নরম সফট হয়েছে। আর এটাকে রসের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এটাকে আমি জালটাকে বন্ধ করে দেব। 2 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়েছি। আর এবারে জালটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন কতটা গোল গোল আর পারফেক্ট হয়েছে, না চুপসাবে না ভাঙবে না কিছু হবে, একদমই পারফেক্ট দোকানের মতন রসগোল্লা। এইভাবে একবার বাড়িতে বানালে আর দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবে একদমই। এবারে আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একদম গোল গোল ফুলো ফুলো হয়েছে। এবারে একটা আমি কেটে দেখাবো আপনাদের ভিতরটা কেমন হয়েছে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম জালিদার হয়েছে আর কতটা রসালো হয়েছে। দেখুন নরম তুলতুলে একদম স্পঞ্জি রসগোল্লা। এইভাবে বাড়িতে বানালে এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কেমন হয়েছে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।